এবারে স্কোয়াড ঘোষণার পর বিপাকে পড়ল ব্রাজিল। সেলেসাওদের শিবিরের তারকা এক ফুটবলারের ইনজুরির খবরেই মূলত বিমর্ষ হয়ে পড়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি ও তার শিষ্যরা। কেননা মাঠের লড়াইয়ে এই তারকাকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবেন কার্লো। কে এই ফুটবলার? ইনজুরির কারণে যিনি বিশ্বকাপ মিস করলে হেক্সা জয়ের পথ কঠিন হয়ে যাবে ব্রাজিলিয়ানদের জন্য, সে কথাই জানবো রিপোর্টে। বিশ্বকাপে দল ঘোষণার পর এবার বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশন সামনে রেখে যখন সেলেসাও শিবিরে উৎসবের আমেজ, ঠিক তখনই এলো এক দুঃসংবাদ। চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন কি তবে ম্লান হতে চলেছে? দলের প্রাণভোমরাকে হারিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি ও তার শিষ্যরা। মাঠের লড়াই যাকে কেন্দ্র করে পুরো রণপরিকল্পনা সাজাচ্ছেন আনচেলোত্তি, সেই মহাতারকার ইনজুরি যেন মুহূর্তেই পুরো ব্রাজিল শিবিরে শোকের ছায়া নেমে এনেছে। যাকে নিয়ে এত আলোচনা, তিনি আর কেউ নন, ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তিনি দুদিন আগেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন এই তারকা ফরওয়ার্ড। কিন্তু চোট যেন তার চিরসঙ্গী, যা কিছুতেই পিছু ছাড়ছে না তার। যেখানে নতুন করে কাফ ইনজুরিতে পড়ায় চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার আনন্দ ম্লান হয়ে গেছে নেইমারের জন্য। আর এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে ঘরের মাঠে সান্তোসের হয়ে পরবর্তী কয়েকটি ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। তবে ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। প্রাথমিক ধারণায় যতটুকু আশঙ্কা করা হচ্ছিল চোট ততটা গুরুতর নয় বলে নিশ্চিত করা হয়েছে মেডিকেল টিমের পক্ষ থেকে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন তিনি। বুধবার সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করেছেন। তিনি জানান, নেইমারের ডান পায়ের কাফে 2 মিলিমিটারের একটি ছোট ফোলা ধরা পড়েছে। তবে আশাবাদী জোগাইব বলেন, এই চোট বিশ্বকাপের মূল প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সবকিছু ঠিক থাকলে আগামী 27 মে ব্রাজিল দলের অফিসিয়াল ক্যাম্পে যোগ দেবেন নেইমার। ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জোগাইব বলেন, নেইমারের ছোট ধরনের কাফ ইনজুরি হয়েছে, তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো শতভাগ ফিট হয়ে উঠবে। উল্লেখ্য যে বর্তমানে নেইমার তার ব্যক্তিগত ফিটনেস ও মেডিকেল স্টাফদের নিয়ে সান্তোসের ঐতিহাসিক ওয়েইপেলে ট্রেনিং সেন্টারে নিবিড় পুনর্বাসনে রয়েছেন। সান্তোসের পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো খামতি না থাকে। এর আগে গেল সোমবার ব্রাজিলের হাই প্রোফাইল কোচ কার্লো আনচেলোত্তি বিশ্বকাপে ব্রাজিলের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেন, যেখানে অবধারিতভাবেই ছিল নেইমারের নাম। উল্লেখ্য যে এটি হতে যাচ্ছে এই তারকা ফুটবলারের ক্যারিয়ারের 4র্থ বিশ্বকাপ, যেখানে হেক্সা মিশনের মূল চাবিকাঠি ভাবা হচ্ছে তাকে। আর আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ESPN এর দেওয়া তথ্য অনুযায়ী চূড়ান্ত দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমারের এই ইনজুরি নিয়ে আনচেলোত্তির কোচিং স্টাফদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে আগামী 31 মে পানামার বিপক্ষে ব্রাজিলের যে প্রীতি ম্যাচটি রয়েছে, সেখানে নেইমারের খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। তবে আনচেলোত্তি হয়তো এই ম্যাচে তার সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না। এমনিতে আসন্ন বিশ্বকাপে গ্রুপ সি তে খেলবে ব্রাজিল, যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। তুলনামূলক সহজ গ্রুপ হলেও ট্রফি জয়ের মূল লড়াইয়ে নেইমারকে পুরোপুরি ফিট পাওয়াটা ব্রাজিলের জন্য বড্ড প্রয়োজন।